আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে অষ্টম পর্ব হিসাবে আল্লাহর রসুলের জন্ম ও পবিত্র জীবনের 40 বছর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বনি হাশিম বংশে 9 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। সেই বছরই হাতির যুদ্ধের ঘটনাটি ঘটেছিল। সে সময় সম্রাট নওশেরওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্ণ হয়েছিল। জন্ম তারিখ ছিল 20 অথবা 22 এপ্রিল 571 ঈসাই সালে। সাইয়েদ সোলাইমান নদভী, সালমান মনসুরপুরি এবং মোহাম্মদ পাশা ফালাকি গবেষণা করে এ তথ্য প্রদান করেছেন। ইবনে সাদের বর্ণনায় রয়েছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা সামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল। ইমাম আহমদ এরবাস ইবনে সারিয়া থেকে প্রায় একই ধরনের একটি বর্ণনা উল্লেখ করেছেন। কোনো কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবুয়তের পটভূমি হিসেবে আল্লাহর রসুলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল। কিসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়েছিল। অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। বহিরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল। এটি ছিল বাইহাকির বর্ণনা, কিন্তু মোহাম্মদ গাজ্জালি এ বর্ণনা সমর্থন করেননি। জন্মের পর তার মা তার দাদা আব্দুল মোতালেবের কাছে নাতির জন্মের সুসংবাদ দিলেন। তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবা ঘরে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এ সময় তিনি তার নাম রাখলেন মুহাম্মদ। এ নাম ছিল আরববাসীদের নামের তালিকায় অভিনব। অতঃপর আরবের নিয়ম অনুযায়ী 7ম দিনে খতনা করলেন। মায়ের পর তাকে আবুল আহাবের দাসী সুআয়বা দুধ পান করান। সে সময় সুআবার কোলের শিশুর নাম ছিল মাসরু। সুআবা তার আগে হামজা ইবনে আব্দুল মুতালেব এবং তারপরে আবু সালমা ইবনে আব্দুল আসাদ মাকজুমকে দুধ পান করিয়েছিলেন। বনি সাদ গোত্রের অবস্থান। আরবের শহরের নাগরিকদের রীতি ছিল যে তারা নিজেদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে পাঠাতেন। এতে শিশুদের দেহ মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠত। এছাড়া এর আরেক উদ্দেশ্য ছিল সেই দুধ পানের সময়েই যেন তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করতে পারে। এই রীতি অনুযায়ী আব্দুল মোতালেব ধাত্রীর খোঁজ করলেন এবং অবশেষে তার নাতিকে হালিমা বিনতে আবু জুবায়েরের হাতে দিলেন। এ মহিলা ছিলেন বনি সাদ ইবনে বকরের অন্তর্ভুক্ত। তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা। ডাকনাম ছিল আবু কাফসা। তিনিও ছিলেন বনি সাদ গোত্রের মানুষ। হারিসের সন্তানরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কের কারণে তার দুধ ভাই ও বোন ছিল। তাদের নাম হলো আবদুল্লাহ, আনিসা, হুজাফা বা জুমাজা। হালিমার উপাধি ছিল সায়মা এবং এ নামেই তিনি বেশি বিখ্যাত ছিলেন। তিনি আল্লাহর রসুলকে বুকের দুধ খাওয়াতেন এবং তিনি ছাড়া আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মোতালেব, যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন, তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন। তার চাচা হামজা ইবনে আব্দুল মুতালেবও দুধ পানের জন্য বনু সাদ গোত্রের একজন মহিলার কাছে ন্যস্ত হয়েছিলেন। বিবি হালিমার কাছে থাকার সময় এই মহিলাও একদিন আল্লাহর রসুলকে দুধ পান করিয়েছিলেন।
এই হিসাবে তিনি এবং হামজা উভয়ই দুসূত্রে রেজাই ভাই বা দুধ ভাই ছিলেন। এদিকে সুআয়বার সূত্রে, অন্যদিকে বনু সাদ গোত্রের মহিলার সূত্রে। দুধ পান করানোর সময় হালিমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময় হতবাক হয়ে গিয়েছিলেন। বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক। ইবনে ইসহাকের বর্ণনা মতে হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার স্বামীর সাথে আমাদের দুগ্ধপোষ্য শিশুসহ বনি সাদ গোত্রের কয়েকজন মহিলার সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম। সেটা ছিল দুর্ভিক্ষের বছর, চারিদিকে অভাব অনাটন। আমি একটি মাদি গাদার পিঠে সওয়ার ছিলাম। আমাদের কাছে একটি উটনিও ছিল, কিন্তু সেই উটনি এক ফোঁটাও দুধ দিত না। ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করত। রাতে ঘুমোতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না, উটনিও দুধ দিত না। বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের আশায় আমরা দিন কাটাচ্ছিলাম। মাদি গাধার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল। দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম। আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছে আল্লাহর রসুলকে গ্রহণ করার জন্য পেশ করা হলো। কিন্তু পিতৃহীন অর্থাৎ এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করল, কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিক আশা করছিল। একজন বিধবা মা কি আর দিতে পারবে? এ কারণেই আমরা কেউ তাকে নিতে রাজি হইনি। এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল। আমি কোনো শিশুই পেলাম না। ফেরার সময় স্বামীকে বললাম, খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না, আমি বরং সেই শিশুকেই নিয়ে যাই। স্বামী রাজি হলেন, বললেন, হয়তো এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের বরকত দেবেন। এরপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম। হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পূর্ণ। শিশুটি পেট ভরে দুধ পান করলো, তার সঙ্গে দুধ ভাইও পেট ভরে দুধ পান করলো। এরপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে লক্ষ্য করল তার স্তন দুধে পরিপূর্ণ। তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম। বড় আরামে আমরা রাত কাটালাম। সকালে আমার স্বামী বললেন, আল্লাহর কসম হালিমা, তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ। আমি বললাম, আমারও তাই মনে হয়। হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমাদের কাফেলা রওনা হলো। আমি দুর্বল গাধার পিঠে সওয়ার হলাম। শিশুটি ছিল আমার কোলে। গাধা এত দ্রুত পথ চলল যে সব গাধাকে সে ছাড়িয়ে গেল। সঙ্গিনী মহিলারা অবাক হয়ে বলল, ও আবু জুবাইরের কন্যা, এটা কি আশ্চর্য ব্যাপার, আমাদের দিকে একটু তাকাও। যে গাধায় সওয়ার হয়ে তুমি এসেছিলে এটা কি সেই গাধা? আমি বললাম, হ্যাঁ সেটিই তো। তারা বলল, এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার রয়েছে। এরপর আমরা বনু সাদ গোত্রে নিজেদের ঘরে চলে এলাম। আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত, দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কিনা আমি জানতাম না। আমাদের ফিরে আসার পর আমাদের বকরিগুলো চারণভূমিতে গেলে ভরা পেটে ভরা স্তনে ফিরে আসতো। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সে সময় অন্য কেউ দুধ পেত না। তাদের পশুদের স্তনে কোনো দুধই থাকতো না। আমাদের কওমের লোকেরা রাখালদের বলতো, হতভাগ্যের দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে জুবাইরের কন্যা বকরি চড়ায়। কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো। এক ফোঁটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না, অথচ আমরা বকরিগুলো ভরা পেটে ভরা স্তনে ফিরে আসতো। এমনি করে আমরা আল্লাহ তাআলার রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম।
শিশুর বয়স 2 বছর হওয়ার পর আমরা তার দুধ ছাড়ালাম। অন্যান্য শিশুদের চেয়ে এই শিশু ছিলেন অধিক হৃষ্টপুষ্ট এবং মোটাসোটা। এরপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম। আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম, তাই চাচ্ছিলাম যে শিশুটি আমাদের কাছেই থাকুক। শিশুটি মায়ের কাছে আমি এই ইচ্ছায় কথা জানালাম। বারবার আবেদন নিবেদন জানালে বিবি আমেনা পুনরায় শিশুকে আমার কাছে ফিরিয়ে দিলেন। বক্ষ বিতরণের ঘটনা। দুধ ছাড়ানোর পরও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদ গোত্রেই ছিলেন। তার বয়স যখন 4 অথবা 5 বছর তখন বক্ষ বিতরণের ঘটনাটি ঘটে। এই ঘটনার বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। এ সময় আল্লাহর রাসূল শিশুদের সাথে খেলা করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে শুইয়ে বুক চিরে হৃদয় বের করলেন। তারপর দিল থেকে একটি অংশ বের করে বললেন, এটা তোমার মধ্যে শয়তানের অংশ। এরপর দিল একটি তস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন। তারপর যথাস্থানে তা স্থাপন করলেন। অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বলল, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। পরিবারের লোকেরা ছুটে এলো, এসে দেখলো তিনি বিভিন্ন মুখে বসে আছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার বক্ষে সেলাইয়ের চিহ্ন দেখেছি। মায়ের স্নেহ। এ ঘটনা ঘটার পর বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা ভীত হয়ে পড়লেন। তিনি শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন। 6 বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহ ছায়ায় কাটালেন। দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমেনা ইয়াসরিব গমন করে স্বামীর কবর জিয়ারত করার ইচ্ছা পোষণ করলেন। তারপর শ্বশুর আব্দুল মোতালেবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরিচারিকা উম্মু আয়মানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় এসে পৌঁছান। এখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা করেন। কিছু দূর আসার পর বিবি আমেনা অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতার মধ্যেই শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে তিনি পরলোক গমন করেন। তার মৃত্যু হয় আবওয়া নামক স্থানে। দাদার আশ্রয়। বৃদ্ধ আব্দুল মোতালেব নাতিকে নবুয়ত ও রিসালাতের নিকেতন মক্কায় নিয়ে আসলেন। পিতৃমাতৃহীন নাতির জন্য তার মনে ছিল ভালোবাসার উত্তাপ। অতীতে স্মৃতিতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। পিতৃমাতৃহীন পুত্রকে তিনি যতটা ভালোবাসতেন, এত ভালোবাসা তার নিজের পুত্রকন্যা কারোই জন্যই ছিল না। ভাগ্যের পরিহাস, বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ। কিন্তু আব্দুল মোতালেব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না। তিনি পুত্রকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। ইবনে হিসাম লিখেছেন, আব্দুল মোতালেবের জন্য কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো। তার সব সন্তান সেই বিছানায় চারিদিকে বসত, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলে বিছানায় বসতেন। তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু। তার চাচা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন, কিন্তু আব্দুল মোতালেব বলতেন, ওকে সরিয়ে দিও না, ওর মর্যাদা অসাধারণ। এরপর তাকে নিজের পাশে বসাতেন। শুধু বসানোই নয়, তিনি প্রিয় নাতিকে সবসময় নিজের কাছেই রাখতেন। বালক মুহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। বয়স 8 বছর 2 মাস 10 দিন পর তার দাদার স্নেহের ছায়ায় উঠে গেল। তিনি ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি নিজের পুত্র আবু তালেবকে ওসিয়ত করে গেলেন, তিনি যেন তার ভাতিজার বিশেষভাবে যত্ন নেন। আবু তালেব এবং আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। চাচার স্নেহ ছায়ায়। আবু তালেব তার ভাতিজাকে গভীর স্নেহ মমতার সাথে প্রতিপালন করেন। তাকে নিজ সন্তানের অন্তর্ভুক্ত করে নেন, বরং নিজ সন্তানের চেয়ে অধিক স্নেহ করতেন। 40 বছরের বেশি সময় পর্যন্ত ভাতিজাকে সহায়তা দেন। আবু তালেব প্রিয় ভাতিজার স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই
মানুষের সাথে শত্রুতা মিত্রতার বন্ধন স্থাপন করতেন আল্লাহর রহমতের সন্ধানে। ইবনে আসাকের জালহুমাহা বিন উরফতাহার বর্ণনায় উল্লেখ করেছেন যে, আমি মক্কায় এলাম, চারদিকে দুর্ভিক্ষ, অনাবৃষ্টির ফলে এর সৃষ্টি হয়েছে। কুরাইশ বংশের লোকেরা বৃষ্টির আশায় দোয়া করার জন্য আবু তালেবের কাছে আবেদন জানালো। আবু তালেব একটি বালকের সঙ্গে নিয়ে বের হলেন। বালকটিকে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছিল। আশেপাশে অন্যান্য বালকও ছিল। আবু তালেব সেই বালককে সঙ্গে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন। বালকের পিঠ কাবার দেওয়ালের সাথে লাগিয়ে দিলেন। বালক তার হাত আঙ্গুল রাখল। আকাশে এক টুকরো মেঘেও ছিল না, কিন্তু অল্পক্ষণের মধ্যেই সমগ্র আকাশ মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। শহর প্রান্তর সজীব উর্বর হয়ে গেল। পরবর্তীকালে আবু তালেব এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, তিনি সুদর্শন, তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয়। তিনি এতিমদের আশ্রয়, তিনি বিধবাদের রক্ষাকারী। পাদ্রী বুহাইরা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বয়স যখন 12 বছর, মতান্তরে 12 বছর 2 মাস 10 দিন হলো, তখন আবু তালেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হলেন। বসরায় পৌঁছার পর এক জায়গায় তাঁবু স্থাপন করলেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিপত্য রাজ্যের রাজধানী সেরা ছিল। সেই শহরে জার্জিস নামে একজন পাদ্রী ছিলেন। তিনি বুহাইরা নামে পরিচিত ছিলেন। কাফেলা তাঁবু স্থাপনের পর বুহাইরা গির্জা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করলেন। অথচ পাদ্রী বুহাইরা কখনো তার গির্জা থেকে বের হতেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাআলা একে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করবেন। আবু তালেব বুহাইরাকে জিজ্ঞেস করলেন, আপনি এটা কিভাবে বুঝলেন? তিনি বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকেই তোমাদের আগমন। যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সেজদা করেনি। এরা নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তাছাড়া মোহরে নবুয়তের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে নরম হাড়ের পাশে এটি আপেল ফলের মতো মজুদ রয়েছে। তার উল্লেখ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে দেখেছি। অতঃপর পাদ্রী তাদের আতিথেয়তা করলেন। এরপর পাদ্রী বুহাইরা আবু তালেবকে বললেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন, সিরিয়ায় নেবেন না, ইহুদিরা ওর ক্ষতি করতে পারে। এ পরামর্শ অনুযায়ী আবু তালেব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিলেন।